নমস্কার, আমি ডক্টর জয়িতা সাহা। আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি রুট কানাল ট্রিটমেন্ট বা এক্সট্রাকশন এই দুটো জিনিসের ভিতর আপনি কোনটা করবেন। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ আরসিটি অ্যান্ড এক্সট্রাকশনেরও অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো ধরুন আপনার দাঁতে খুব ব্যথা হয়েছে, অ্যাজ আ পেশেন্ট আপনার দাঁতে খুব ব্যথা হয়েছে, আপনি আপনার ডেন্টাল সার্জনের কাছে গিয়েছেন, আপনার ডেন্টিস্ট আপনাকে বলেছে একটা এক্স রে করতে। ওকে, এবার আপনি এক্স রে করেছেন, আপনি এক্স রেটা ওনাকে দেখিয়েছেন, দেখবার পরে উনি আপনাকে সাজেস্ট করেছেন দুটো অপশন। এক হচ্ছে রুট কানাল ট্রিটমেন্ট আরসিটি, অথবা দাঁতটা তুলে নিতে বলেছে মানে এক্সট্রাকশন। তো এবার আপনি ভাবছেন এর ভিতরে আপনি কোনটা করবেন, রুট কানাল করবেন না এক্সট্রাকশন করবেন। তো আমরা কিছু অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস জেনে নিই। প্রথম হচ্ছে রুট কানাল ট্রিটমেন্টের অ্যাডভান্টেজেস কি। রুট কানাল ট্রিটমেন্ট আরসিটি এটা অনেক স্মুথ প্রসিডিওর, এটাতে কোনো খুব একটা ব্যথা যন্ত্রণা কিছু হয় না। যেই দাঁতটা আপনার ব্যথা হয়েছে শুধু ওই দাঁতটাকে আপনার ডক্টর জাস্ট একটা ইনজেকশন করে একটু নাম্ব করে দেবে, দিয়ে ওই জায়গাটা ক্লিনিং করে ইরিগেশন করে জাস্ট ওই জায়গাটাকে সিল করে দেবে। এটা হয়ে গেল রুট কানাল ট্রিটমেন্ট। আর সেই তুলনায় যখন আপনি এক্সট্রাকশন করবেন, সেই এক্সট্রাকশনটা অনেকটা স্ট্রেসফুল জব। মানে যখন দাঁতটাকে প্রেশার দিয়ে তোলা হবে, আপনি অনেকটা প্রেশার হবে, একটু ওখানে স্ট্রেস হয়, ওই জন্য ওটা একটু স্ট্রেসফুল হয়ে যাচ্ছে, পেশেন্ট অনেকটা পেন ফিল করছে আফটার এক্সট্রাকশন অলসো। তো এটা কিছুদিন ব্যথা ফোলা থাকবে, তো এটা একটু কষ্টদায়ক পেশেন্টের জন্য। ওকে, এটা হয়ে গেল অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস। সেকেন্ড কি, রুট কানাল ট্রিটমেন্টে আপনার দাঁতটা থেকে যাচ্ছে, মানে যে দাঁতটা আপনার ছিল, যেটাকে আপনি ভাবছিলেন তুলে নেব, সেই দাঁতটাকে আপনি আয়ুটা বাড়িয়ে ফেললেন ক্লিনিং করে, পরিষ্কার করে, ইনফেকশন হয়ে যাচ্ছে যখন, তো ওখানে আপনার দাঁতটা থেকে গেল, আপনার দাঁতটা বেঁচে গেল, উই আর সেভিং দ্য টুথ। তো সেই জন্য আপনার দাঁতটা থেকে যাচ্ছে, সেই দাঁত দিয়ে আপনি খাওয়া দাওয়া চিবানো সব কিছু অনেক দিন করতে পারছেন। দাঁতটার লংজিভিটিটা এক কথায় বাড়িয়ে দেওয়া হলো, মানে ওর লাইফটা দাঁতটার বাড়িয়ে দেওয়া হলো। এবার আপনি কোয়েশ্চেন করতেই পারেন যে আমি যে লংজিভিটি হয়ে গেল দাঁতটার, কতদিন থাকবে দাঁতটা, সেটা একটা বড় কোয়েশ্চেন। তো এবার দাঁতটা যেটা থাকার ব্যাপার সেটা হচ্ছে অনেকটা ডিপেন্ড করে পেশেন্টের পরে। মানে যদি পেশেন্ট ভালো করে ওরাল হাইজিনটা মেনটেন করে, ক্লিনিং ব্রাশিং ভালো করে করে, মেনটেন করে, মাঝে মাঝে ডেন্টিস্টের কাছে গিয়ে তার মাঝে মাঝে ক্লিনিং করিয়ে নিচ্ছে, তারপরে ধরুন এই যারা গুটকা পান তাবাকু এসব খায় না, তো তাদের জন্য কি হচ্ছে, ওই সব পেশেন্টের যখন মেনটেন ভালো করে থাকছে, দাঁতটা বহুদিন থাকছে। তো বহুদিন থাকা যেমন এক্স্যাক্টলি তো বলা যায় না, তবে অ্যাপ্রক্সিমেটলি ভাবুন 10 বছর, 15 বছর, 25 বছর, একদম লাইফ টাইমও টিকে যায়। এমনও দেখা যায় যে সারা জীবন তার আর করতেই হলো না, একবার আরসিটি করে ফেলেছে আর তাকে আর জীবনে আর কোনোদিন আরসিটি করতে হলো না, তো লাইফ টাইম ওটা টিকে গেল। তো এটা হয়ে গেল একটা বড় অ্যাডভান্টেজেস রুট কানাল ট্রিটমেন্ট। আবার এক্সট্রাকশনে কি হচ্ছে, আপনি যখন দাঁতটাকে তুলে নিচ্ছেন তখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, দাঁতটা কিন্তু আর আসবে না। একবার আপনার দুধের দাঁত যখন পড়ে যাচ্ছে, তারপরে একবার পার্মানেন্ট দাঁত আসছে, সেটা একবারই, এরপরে কিন্তু নতুন করে দাঁত আসছে না। এবার যখন দাঁতটাকে আপনি তুলে ফেলছেন, জায়গাটা খালি হয়ে যাচ্ছে। এবার খালি হয়ে যাওয়ার ফলে পাশে যে দাঁতগুলো রয়েছে ওটা আস্তে আস্তে শিফট করে করে নড়ে যাচ্ছে, অ্যালাইনমেন্টটা খারাপ হয়ে যাচ্ছে। তার উপরের দিকের দাঁত, যদি ধরুন নিচে দাঁত তোলেন তাহলে অপোজিট দিকের দাঁত ওটাও নেমে আসবে, বা যদি উপরের দিকে দাঁত তোলেন নিচের দাঁতটা উঠে আসছে। তো এইভাবে অ্যালাইনমেন্টটা যখন খারাপ হয়ে যাচ্ছে, আপনি তখন ভালো করে খাবারটা চিবাতে পারবেন না। আর যখনই আপনি খাবার চিবাতে পারবেন না, তখন আপনার হজমের প্রবলেম, ইনডাইজেশনটা শুরু হবে। এটা ক্রনিক হতে হতে আস্তে আস্তে একটা অ্যাকিউট ফর্মেশনে চলে যায়। তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ দাঁতটা তুলে নেওয়ার। এবার আরেকটা অ্যাডভান্টেজেস কি রুট কানালের, রুট কানাল করলে আপনার নিজের বাইট, আপনার অক্লিউশনটা ভালো থাকছে। আপনার যে বাইট অক্লিউশনটা কি, ধরুন আমি মুখটা বন্ধ করছি, এই যে আমার যে বাইট দাঁতে দাঁতে যে সেটিংটা হয়েছে, এই যে সেটিংটা, এটাকে বাইট অক্লিউশন বলছে। যে যখন আপনি দাঁতটাকে তুলে ফেলছেন, আপনার এই অক্লিউশনটা তখন থাকবে না। তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজেস। তখন কি হবে, আস্তে আস্তে দাঁতে তো চিউ করার ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে, চিবাতে তো পারছেন না। এবার কি হচ্ছে, আস্তে আস্তে স্ট্রেস পড়ছে আমাদের এই টিএমজে, মানে টেম্পোরো ম্যান্ডিবুলার যে জয়েন্ট আছে, এই মাসেলে স্ট্রেস পড়ছে, জয়েন্টে স্ট্রেস পড়ছে, তখন এগুলো ব্যথা শুরু হয়ে যাচ্ছে। যাদের দাঁত নেই, তুলে ফেলেছে, রিপ্লেস করে, মিসিং দাঁতটাকে রিপ্লেস করা হয়নি, তারা এই জিনিসটা ভালো বুঝতে পারবেন। তো এটা হয়ে গেল একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এক্সট্রাকশনের। আচ্ছা, এবার
আর কি অ্যাডভান্টেজ হতে পারে? ধরুন আপনি দাঁতটা আরসিটি করেছেন, বাই ব্যাড লাক যারা স্মোকিং করে, গুটখা, পান, টোব্যাকো এসব খায়, ধরুন আপনার দাঁতে আরেকবার ইনফেকশন হয়ে গেল, রিইনফেকশন হয়ে গেল, তো সেটাও আমরা আরসিটি করে আপনি পুনরায়, যেহেতু দাঁতটা রয়েছে আরসিটি করা, ওটাকে আরসিটি করে আবার ইনফেকশন মুক্ত করে দাঁতটাকে আবার ট্রিট করে রাখা যায়। কিন্তু যারা দাঁতটা তুলে ফেলছে এক্সট্রাকশন, আর কিছু দাঁত নেই সেখানে আপনার ওটাকে রাখার, এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এক্সট্রাকশনের। এবার ধরুন কারো দাঁত তুলে ফেলেছে, এক্সট্রাকশন হচ্ছে, দাঁতটা মিসিং, এবারও জায়গাটাকে আপনাকে বাঁধাতে হবে দাঁতটাকে। এবার বিভিন্ন প্রসেস আছে, কেউ খোলা পলা রিমুভাল দাঁত বাঁধাচ্ছে, কেউ ফিক্স দাঁত বাঁধাচ্ছে। এবার ফিক্স দাঁত বাঁধানোর জন্য তার মেনটেনেন্সটা আর একটু বেশি হয়ে যায়, অ্যান্ড সেকেন্ডলি আপনার রুট কানাল ট্রিটমেন্ট থেকে দাঁত বাঁধানোর খরচাটা অনেক বেশি হয়ে যাবে। যে রুট কানাল ট্রিটমেন্টের খরচাটা এই জায়গায় হয়, দাঁত বাঁধানোর খরচাটা, ফিক্স দাঁতের খরচাটা অনেক বেশি হয়ে যাবে। আবার যদি ইমপ্লান্ট করেন তার খরচাটা আরও বেশি, মানে রুট কানাল থেকে ফিক্স দাঁত বাঁধানোর খরচাটা অনেক বেশি হয়ে যাবে এবং মেনটেনেন্সটাও অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা হয়ে গেল আপনার এক্সট্রাকশনের একটা বড় ডিসঅ্যাডভান্টেজেস। তো এইগুলো হয়ে গেল আপনার আরসিটির অ্যাডভান্টেজেস আর এক্সট্রাকশনের ডিসঅ্যাডভান্টেজেস। এবার আরসিটির ডিসঅ্যাডভান্টেজেসটা কি, এবার সেটা ভাবি আমরা। আচ্ছা, রুট কানাল ট্রিটমেন্টটা আমরা জানি যে আমরা দাঁতের যে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাইটাকে পরিষ্কার করে বের করে ফেলছি। তো এক কথায় দাঁতটা ডেড হয়ে গেছে, মানে মামি হয়ে গেছে। তো অবভিয়াসলি যখন ডেড জিনিস, আমরা জানি বোন বা যে কোনো ডেড জিনিসের অনেক শক্তিটা কম হয়, নিজস্ব স্ট্রেংথটা কম হয়। এবার যখন রুট কানাল হচ্ছে, ভিতরটা তো হলো হয়ে গেছে, অন্য মেডিকামেন্টস রয়েছে ভেতরে, এবার যখনই আপনি শক্ত কিছু খেতে যাবেন দাঁতটা ফ্র্যাকচার হওয়ার চান্সেস খুব বেশি। সেই জন্য সেটাকে কম্পেনসেট করবার জন্য দাঁতে একটা ক্রাউন পরাতে হয়, মানে ক্যাপ দিতে হয়। তো যদি এই ক্রাউন বা ক্যাপিং করে দেওয়া হয় তখন আবার এই প্রবলেমটাকে সলভ করা যায়। তো এটা হয়ে গেল একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, যে রুট কানাল করার পরে আপনাকে ক্রাউনটা পরতেই হবে। এটা হয়ে গেল একটা ডিসঅ্যাডভান্টেজেস অফ আরসিটি, যদি এটা কম্পেনসেট করা যায়। আরেকটা হচ্ছে যে রুট কানাল যে আপনি করছেন, সেই রুট কানাল করার অনেকটা কমপ্লিকেটেড প্রসিডিওর, মানে ওটা আপনি মাল্টিপল সিটিংও নিতে পারেন, সিঙ্গেল সিটিংও নিতে পারেন। বা সব ক্ষেত্রে সিঙ্গেল সিটিং আরসিটি হয় না, অনেক ক্ষেত্রে মাল্টিপল সিটিংও দিতে হয়। এবার মাল্টিপল সিটিং নিলে আপনাকে মোটামুটি 3বার 4বার, সেটা আপনার ডেন্টিস্ট ডিসাইড করবে আপনাকে অতবার যেতে হবে, একটু কমপ্লিকেটেড প্রসিডিওরটা, একটু টাইমটা আপনাকে দিতে হবে। অথবা যদি আপনি সিঙ্গেল সিটিংও নেন তাও আপনার টাইমটা একটু বেশি লাগবে, ভাবুন 1.5-2 ঘন্টা একটা সিটিংয়ে আপনার আরসিটা কমপ্লিট হবে, কিন্তু টাইমটা বেশি লাগবে। সেই তুলনায় যদি আপনি এক্সট্রাকশন করেন আপনার দাঁতটা একদিনেই তুলে নেওয়া যায়, তার জন্য মাল্টিপল সিটিং দরকার হয় না। তো এটা হয়ে গেল অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ বোথ রুট কানাল অ্যান্ড এক্সট্রাকশন। এবার এগুলো দেখে আপনি ডিসাইড করবেন যে আপনি রুট কানাল করবেন না এক্সট্রাকশন করবেন। তো আশা করি কিছুটা আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, আর আমি আপনাদের কিছু ডাউট ক্লিয়ার করতে পারলাম। আর যদি মনে হয় আমি কোনো পয়েন্ট মিস করেছি বা আপনাদের কোনো ডাউট থাকে তো কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করার। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন স্টে হেলদি, স্টে সেফ, বাই বাই।